আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নিয়েছি। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনারা যে যতটুকু নিতে চান নিতে পারেন। আর এর সাথে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তারপরে এখানে 1/3 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। আর এই যে আমি 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখন এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মেখে একটু ময়ান করে নিতে হবে। আর ময়ান দেওয়াটা অবশ্যই জরুরি, একটু ভালো করে সময় নিয়ে ধীরে ধীরে ময়ান দিয়ে নেবেন। আর এখানে নরমাল পানি অল্প অল্প অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। মনে রাখতে হবে এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, আবার একেবারেও কিন্তু নরম করা যাবে না। মাঝামাঝি সাইজের একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এভাবে ডোটা তৈরি করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি এই আটাটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এখানে একটা রুটি তৈরি করে নেব। তো এই রুটিটা বেঁকা তেরা যাই হোক না কেন, যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা বেলে নিতে পারেন। তারপর এই যে এভাবে কেটে এটাকে আবারও এভাবে রেখে আমি আরও একবার বেলে নেব। এভাবে করে 5 থেকে 6 বার আমি বেলে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যেভাবে ইচ্ছা এটাকে এভাবে ভাঁজ দিয়ে বেলে নিতে পারেন। আমি এভাবে করে 5 থেকে 6 বার ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন। যতটা বেশি ভাঁজ পড়বে গজাগুলো ততই বেশি পারফেক্ট হবে। তো এভাবে করে 5-6 বার ভাঁজ দেওয়ার পরে ফাইনাল লুকে আমি এভাবে একটু বেলে নিচ্ছি। আর অবশ্যই এ সময় একটু 1/2 ইঞ্চি মোটা করেই বেলে নিতে হবে। তো 4 সাইডে সমান করে আমি এভাবে কেটে নিচ্ছি। এই আটাটুকু কিন্তু আমি ফেলে দিব না, পরবর্তীতে এভাবে আবারও রুটি তৈরি করে তারপর এভাবে কেটে গজা তৈরি করে নেব। তো দেখতেই পারছেন আমি কিভাবে এই গজাগুলো তৈরি করলাম। 1/2 ইঞ্চি মোটা রেখে এই গজাটা তৈরি করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু অসংখ্য ভাঁজ পড়েছে। আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা যখন মিডিয়াম একটু গরম হয়েছে তখনই দিয়ে দিয়েছি গজাগুলো। আর এটা লো টু মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো চেষ্টা করবেন একটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে। আর এটা 2 বার করে আমি ভেজে নেব। প্রথমবারে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই এটাকে আমি তুলে নেব। তো উল্টে পাল্টে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই সবগুলো গজাকে আমি তুলে নেব প্রথমবারের মতো। দ্বিতীয়বার এটাকে আরও একবার ভাজবো, তবে এই গজাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা তখনই আবার আরও একবার ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন 2 বার করে ভাজলে গজাটা বেশি ক্রিস্পি হয়। তো এখন যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন এই গজাগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে একটু বেশিও কালার করে নিতে পারেন। তো আমি এভাবে তুলে নিলাম। আর এখানে 1 কাপ গুড়ের মধ্যে আমি 1/2 কাপের চেয়ে একটু কম পানি দিয়ে একটা মোটা শিরা তৈরি করে রেখেছি। এটার মধ্যে এখন দিয়ে দিব। তার আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গজাগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। রান্না করতে করতে একটা পর্যায়ে এসে দেখবেন এটা গুড়টা অনেকটা আরও বেশি ঘন হয়ে এসেছে। তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গজাগুলো পারফেক্ট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন গজাগুলো আমি তুলে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি।
মাশাআল্লাহ গজাগুলো দারুণ হয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, আর কেমন হয় সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তা আজকের মতো এখানে বিদায় নেব। তার আগে বলে দিচ্ছি, যারা এখনও লাইক দেননি ভিডিওতে তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।